ওরে এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই। নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে, বলেন এসো সবাই পালন করি মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করি। ওরে মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা, সুবহানাল্লাহ কয় না? ওরে মিলাদুন নবী পালন করা আল্লাহর হুকুম মান্য করা। খাসায়েসুল কুবরায় লিখছি জালাল সৈয়দী, হাত তুলে এসো সবাই পালন করি নবী, বলো না এসো সবাই মিলাদুন নবী। আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী খুশি হইয়া, সুবহানাল্লাহ কোন মানে কি? আমি হাদিসে পেলাম, সহিহ বুখারীর হাদিস বাজান। হায় হায়, আবু লাহাব আমার নবীর মিলাদুন নবীর দিন খুশি উদযাপন করেছে, সুবহানাল্লাহ কয় না? অথচ এই আবু লাহাবের ব্যাপারে তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত, দুই হাত, ঠিক কিনা? ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছে না? বলেছে। এখন দেখেন আবু লাহাবও আমার নবীর মিলাদুন নবীর দিন খুশি উদযাপন করে ওই একদিন জান্নাতি নাজ নিয়ামত পায়, সুবহানাল্লাহ কয় না? বাজান রে শোনেন, আবু লাহাব আমার দয়াল নবী যেই দিন আগমন করেছে, আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। তার দাসী বলেছি আপনার ভাতিজা হয়েছে। আবু লাহাব খুশি হইয়া এই শাহাদাতি আঙ্গুল দিয়া তাকে আজাদ করে দিয়েছে। কিছুদিন পর আবু লাহাব যখন মারা গেল, তখন তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্ন দেখলেন, দেখতেছি আবু লাহাবের জাহান্নামের আগুনের মধ্যে পড়ছে। তখন জিজ্ঞেস করে মা হালুকা, ও ভাইজান ভাইজান আপনার কি অবস্থা? আমার অবস্থা বড় শোচনীয়, আমার অবস্থা ভালো না। কেন ভালো না? আমি বুঝতে পারি নাই আমার ভাতিজাই তো কোনো শ্রেষ্ঠ নবী, আমার ভাতিজাই কোনো আমার নবী, আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। জানুনি একদিন আমার জন্যই জাহান্নামের আগুন হালকা করে দেওয়া হয়। কোন দিন আপনার জাহান্নামের আগুন হালকা হয়ে যায়? যেই দিন আমার বাতিজা হয়েছে ওই দিন আমি শাহাদাতি আঙ্গুল দ্বারা আমার দাসী সুয়াইবাকে আমি আজাদ করে দিয়েছিলাম। আল্লাহর কাছে এটা ভালো লেগেছে। সোমবার দিন আমার জন্য এই আঙ্গুল দিয়ে জান্নাতি দুধ এবং মধু পড়ে। আরো জোরে সুবহানাল্লাহ। এই জন্য বলে আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী খুশি হইয়া, আবু লাহাব কাফের হইয়া মিলাদুন নবী খুশি হইয়া অনেক কবরেতে পাইছে শান্তি, হাদিসে বুখারী। এসো সবাই পালন, হাতুরে এসো সবাই পালন করে নবী, বলো না এসো সবাই মিলাদুন নবী, বলেন না এসো সবাই পালন করে। শুধু তাই নয় বাজান, সিদ্দিক আকবর বলে মান আনফাকা দিরহামান আলা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি নবীর মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন নবীর আপনার দিনে 1 দিরহাম খরচ করবে, আমি সিদ্দিক আকবর বললাম কানা রফিকি ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে থাকবে। আরো জোরে কর সুবহানাল্লাহ। আর চট্টগ্রামের মানুষদেরকে দেখা যায় মিলাদুন নবীর যখন মাস আসে দেখবেন প্রত্যেকটা গলিতে অলিতে গলিতে মাহফিল। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। কারণটা কি? যে এই আশায় আল্লাহ, আমরা তো গুনাহগার, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে নবীকে মোহাব্বত করলে জান্নাত পাওয়া যায়। হাদিসে মুবারকার মধ্যে পেয়েছি কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ ইল্লা মান আবা ওয়া কিলা মান আবা ওয়া মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ। হাদিসে পেয়েছি নবীজি বলছে যে এই ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো, মিলাদুন নবীর প্রোগ্রাম করলো, মিলাদ করলো, কিয়াম করলো, আমি নবীকে জান্নাত চাইতে ভালোবাসলো, সেই ব্যক্তি জান্নাত যাবে। এই জন্য আমরা অলিতে গলিতে মিলাদুন নবীর প্রোগ্রাম করি। হাত তুলে কোন ঠিক না বেঠে? স্বীকৃতি কখন দিলেন বাজান? আল্লাহ কুরআনুল কারীমে বলে দিচ্ছেন ওয়া ইদ আখাযাল্লাহু মিসাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুল লিমা মাআকুম। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার।
যখন সমস্ত নবীরা একসাথে ছিল, আল্লাহ তাআলা সমস্ত নবী ও রাসূল থেকে অঙ্গীকার গ্রহণ করলেন। আল্লাহ বলে, বন্ধুরে ও বন্ধু, সে সময়ের কথা স্মরণ করুন যখন আমি সমস্ত নবীদের থেকে অঙ্গীকার নিয়েছি। আমি বলেছিলাম আমি তোমাদেরকে কিতাব এবং হিকমত দিব যা আমার দয়াল নবী সত্যায়ন করবে। লা তুমিনুন্না বিহি ওয়ালা তানসুরুন্নাহু, তোমরা অবশ্যই আমার বন্ধুর প্রতি ঈমান আনবে এবং আমার বন্ধুকে সাহায্য করবে। এরপর আল্লাহ বললেন, ক্বালা আকরারতুম, তোমরা কি স্বীকৃতি দিয়েছো? তখন সমস্ত নবীরা বললেন, হ্যাঁ, ক্বালু আকরারনা, প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। তখন সমস্ত নবীরা স্বীকৃতি দিয়েছে, আল্লাহ গো, তোমার হাবিবের প্রতি আমরা ঈমান আনব এবং তোমার বন্ধুকে সাহায্য করব। সেই থেকে শুরু করলো আমার আল্লাহ তাআলা মিলাদুন নবীর মাহফিল দিয়ে, আর কিয়ামত পর্যন্ত মিলাদুন নবীর মাহফিল চলতে থাকবে। হাত তুলে কোন ঠিক না বেঠিক? বাজানরে গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন। ওই নবীজির মিলাদুন নবী পালন করলে কি লাভ? মিলাদুন নবী পালন করলে কি লাভ? আপনার বাগদাদে একজন মহিলা, এই ঘটনা থেকে আপনারা শিক্ষা গ্রহণ করেন। আজকে যারা মিলাদুন নবী সাজিয়েছেন, আমার মাহবুব ভাই, আলাউদ্দিন ভাই এবং এই সংগঠনের ভাইয়েরা সহ এলাকার সার্বিক ভাইদের সার্বিক সহযোগিতায় আজকের যে মাহফিলটা আপনারা করেছেন, এই মাহফিলের কেমন বরকত! ওই বাগদাদের মহিলা আমার নবীর জন্য এত পাগল ছিল যে প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিল গাউসে পাকের দরবারে গিয়ে করতেন। আরো জোরে কও সুবহানাল্লাহ। গাউসে পাকের দরবারে করতেন। আমার কথা নয় বাজান, আপনারা শুনবেন। এই ওয়াকিয়াটুকু আমি পেয়েছি, আপনারা শিক্ষা গ্রহণ করেন। ওই বাগদাদের মহিলা আমার নবীকে অনেক ভালোবাসতো বাজান। যখন মিলাদুন নবীর মাস আসতো, ওই মহিলা চলে যেত গাউসে পাকের দরবারে। গাউসে পাকের জবান মুবারক থেকে উনি আপনার কথা শ্রবণ করতেন আমার নবীর সম্পর্কে। বারে রবিউল আউয়ালের দিনে ওই মহিলা তার মেয়েকে বলতেছে, সন্তান আমার, ও সন্তান শোনো, আজকে তো বারে রবিউল আউয়ালের রাত, চলো আজকে দয়াল নবীজির আগমনের রাত, আমরা গাউসে পাকের দরবারে চলে যাব। আমরা গাউসে পাকের দরবারে গিয়ে মিলাদুন নবীর মাহফিল করব। হয়তো এর উসিলায় আমার নবী আমাদের জন্য শাফাত করবে। জোরে কানা সুবহানাল্লাহ। বাগদাদের সেই মহিলা খুব গরিব, টাকা সম্পদ নাই বাজান, ঘরের মধ্যে কিছু খাবে ওই সম্পদ নাই। ওই মহিলা বলে, সন্তান, আমরা শুনেছি যে বাগদাদে, আপনার বাগদাদে গাউসে পাকের দরবারে মিলাদুন নবীর মাহফিল হয়, চলো আমরা সেখানে গিয়ে আমরা মিলাদুন নবীর মাহফিল করবো। যেরকম মারহাবা। এবার দেখেন বাজান, ওই মা, ওই মহিলা হায় হায় বাগদাদের জমিন থেকে বাজান তার ঘর থেকে রওনা দিলেন সন্তানকে নিয়ে, তার মেয়েকে নিয়ে রওনা দিল। যাইতে 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 বাজান গাউসে পাকের দরবারের গেটের সামনে চলে গেলেন। গেটের সামনে চলে যাওয়ার পরে এবার গেটের দারোয়ান তাদেরকে ঘুরতে দেয় না, ঢুকতে দেয় না, বলতেছে আপনাদের আমন্ত্রণ করা হয় নাই, যাদের আমন্ত্রণ করা হয়েছে তারা এই দরবারে ঢুকতে পারবে। ওই মহিলা কেঁদে বলে, দারোয়ান ভাই, দারোয়ান ভাই, আমি গরিব বলে আপনি আমাকে দাম দিচ্ছেন না। দারোয়ান ভাই, আমি আমার নবীর মিলাদুন নবীর মাহফিলে প্রত্যেক বছর এই দরবারে আসি, আপনি একটু সুযোগ করে দেন, আমি এই দরবারে প্রবেশ করব। তখন দারোয়ান বলে, মা গো মা, ও মা শুনেন শুনেন, আপনাকে তো আমন্ত্রণ করা হয় নাই, আপনি এখানে যেতে পারবেন না। মা বলে, দারোয়ান রে, আমি তো দয়াল নবীর পাগল। জোরে কয় না সুবহানাল্লাহ। আমি তো দয়াল নবীর পাগল, আমি তো মায়ার নবীর পাগল। ওই মা বলে, আমাকে একটু ঢুকতে দাও।
আমার তত সম্পদ নাই যেই সম্পদ দিয়ে আমি মিলাদুন নবীর মাহফিল করব। আমি প্রত্যেক বছর গাউসে পাকের দরবারে এসে মিলাদুন নবীর মাহফিলে আমি অংশগ্রহণ করি। তুমি আমাকে একটু ঢুকতে দাও, না হয় আমার সন্তানটা কষ্ট পাবে। আমার সন্তানটা অনেক আশা নিয়ে এসেছে, তুমি একটু গাউসে পাকের দরবারে আমাকে একটু ঢুকতে দাও। তখন বলে না না, আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না, আপনাদেরকে আমন্ত্রণ করা হয় নাই। এই কথা বলার পরে মা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, সন্তান রে, সন্তান রে, ও সন্তান শোনো, আমাদেরকে তো আজকে মনে করে ঢুকতে দেবে না। এই দারোয়ান মনে হয় আমাকে চিনে নাই। আমি কত নবীর পাগল, কত আশিক দারোয়ান বুঝতে পারে নাই। ওই মা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে নিয়ে রওনা দিল বাজান। যাইতে 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 ঘরের কাছে চলে গেল। মেয়ে ডাক দিয়া কয়, মাগো মা, মাগো মা, ও মা, আজকে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় নাই। আজকে মিলাদুন নবীর মাহফিল আমরা কোথায় করব? মিলাদুন নবীর মাহফিল কেমনে করব? আমাদের ঘরে তো খেজুরও নাই। মা বলে, আমি খেজুর নিয়ে আসছি। কি হয়েছে? গাউসে পাকের দরবারে ঢুকতে পারি নাই তো কি হয়েছে? আমি আমার ঘরে তোমাকে নিয়ে নবীর মিলাদুন নবীর মাহফিল করব। আরো জোরে কও সুবহানাল্লাহ। মেয়েকে দেখে তো কয়, মাগো মা, মাগো মা, ও মা, ঠিক আছে আপনি খেজুর নিয়ে আসেন। এখন মা খেজুর নিয়ে আসলো বাজান। খেজুর নিয়ে আসার পরে এবার মা ঘরের মধ্যে প্রবেশ করলেন, সন্তানকে নিয়ে প্রবেশ করলেন। ডাক দিয়া কয়, সন্তান রে, চলো আমরা নামাজ আদায় করি। মিলাদুন নবীর রাতে আপনি নামাজ পড়বেন, মিলাদুন নবীর রাতে আপনি কোরআন তেলাওয়াত করবেন, কোনো খারাপ কাজ করবেন না। দেখেন ওই মা নামাজ পড়লেন 5 ওয়াক্ত নামাজ, এবং রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ পড়তেছেন, আর দয়াল নবী শানমান বয়ান করতেছেন। হায় গায়, হঠাৎ করে রাতের গভীরে তাহাজ্জুদ নামাজ পড়ার পরে বাজানদের দরজার মধ্যে কে যেন আঘাত করে, কে যেন আঘাত করে দরজার মধ্যে। এখন মা বলে, সন্তান রে, যাও তো দেখো, দেখো আমাদের ঘরের মধ্যে কে আসছে। এই গরিবালয় কে এসেছে? আমার ঘরে তো কেউ আসার কথা নয়। দরজা খুলে দেখে আমার গাউসে পাক ওনার ঘরের সামনে। আরো জোরে, আমার গাউসে পাক ওনার ঘরের সামনে বাজান। মেয়ে দেখে চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হুজুর, ও হুজুর, আপনি কে? মেয়ে তো চিনে না গাউসে পাককে। তোমার মাকে গিয়ে বলো আমি হইলাম হযরতে আব্দুল কাদের জিলানী। এবার মেয়ে আর দেরি করলো না, ডাক দিয়া কয়, মাগো মা, ও মা, জানোনি আমাদের ঘরে কে আসছে? কে আসছে? এখন আমি দেখে আসলাম পাগড়ি পরা, জুব্বা পরা একজন লোক, যার নাম হলো হযরতে আব্দুল কাদের জিলানী। মা তো আশ্চর্য। জুরকন মারহাবা। আহা, আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আরো জোরে খুশি না বেজার? বাজার একটা নাতে রাসূল, ওরে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পায়। হাত তুলে কোন ঠিক না বেঠে? দেখবেন জুলুস করে আসবেন, মনে একটা শান্তি লাগে। ঠিক কিনা? ঠিক কিনা? গত জুলুসের দিন আমি অসুস্থ ছিলাম। আমার আব্বাজি, আপনার শ্বশুর আব্বাজি, আমি তো বিবাহ করেছি বাজান হবিগঞ্জের জমিনে, মারহাবা কন। উনি অসুস্থ, উনি ফোন করে বলে আমার জ্বর। যখন আমি জুলুস করলাম আমার জ্বর ভালো হয়ে গেছে। মারহাবা পড়েন। এই জন্য বলে, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর। ওরে মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর জুলুস করে শান্তি পায়, শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, সীমা নাই আনন্দের আর। মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মারহাবা কন। কেন শান্তি জানেন? আহা,
আল্লাহ তো বলছে যে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার বন্ধু আমার হাবিব হলো রহমত। মারহাবা কোন। আর রহমত পেয়ে আমরা খুশি হয়ে জুলুস করি, ঠিক কিনা বলেন? আরে রেলি করি, এই রেলি শুধু চট্টগ্রামের জমিনে নয়, চট্টগ্রামের মানুষ করে যে এমন নয়। আরে হাদিসে মুবারকার মধ্যে আসছে, আমি সেই গেটের সামনে ছিলাম। মারহাবা কোন। হাদিসে মুবারকার মধ্যে আসছে ওই যে নবীজি মক্কাতুল মুকাররমা থেকে মদিনাতুল মুনাওয়ারা হিজরত করে গেলেন, বাবুল হিজরত যে গেটটা আছে সেই গেটের সামনে আমি নামাজ পড়েছি বাজান। সেই হিজরতের গেটে যখন দয়াল নবীজি আসলেন তখন আপনার মদিনার মুসলমান নারী পুরুষ সবাই বৃদ্ধা বনিতা সবাই সহিহ মুসলিম শরীফের হাদিস বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই স্লোগান দিল, আমার দয়াল নবী জুলুস করলো। যেরকম মারহাবা। তাহলে বোঝা গেল সহিহ মুসলিম শরীফের হাদিসের প্রমাণ হয়ে গেল যে আমার নবীর জুলুস করা, ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান করা এটা জায়েজ আছে। কথা কোন ঠিক না বে ঠিক? এই যে শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা, আনন্দের আর সীমা নাই, আনন্দের আর ওরে মিলাদুন নবীর দিনে, মিলাদুন নবীর দিনে জুলুস করে। ওরে মিলাদের দিন নবীর কাছে মা আসিয়া আসিয়াছে, আরো আসলেন মা মরিয়ম, আরো আসলেন মা মরিয়ম, কিতাবেতে জায়গা পায় শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা। আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে। আল্লাহ তাআলা সৃষ্টি করলে মারহাবা মারহাবা বলে, চাঁদ সূরজ তারকারাজি, চাঁদ সূরজ তারকারাজি, আনন্দিত হয় সবাই শ্রেষ্ঠ নবীর উম্মতে মোরা। আনন্দের আর সীমা নাই, আনন্দের আর সীমা নাই, মিলাদুন নবীর দিনে জুলুস করে শান্তি পাই। মারহাবা বলেন। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা। এবার দেখেন বাজান, ওই মেয়ে বলে মাগো মা, মাগো মা, ও মা জানোনি আমাদের ঘরে কে আসছে? মা বলে কে আসছে? মা গো মা, তুমি যার দরবারে গিয়ে মিলাদুন নবীর প্রোগ্রামে যাওয়ার জন্য নিয়ত করেছো, গাউসে পাক তো আমাদের ঘরে হাজির হয়ে গেছে। এই কথা শোনার পর বাজান মা তো আশ্চর্য হয়ে গেল। মা ডাক দিয়া বলে কি বলো? আজকে তো গাউসে পাকের দরবারে অনেক আড়ম্বরের সাথে মিলাদুন নবীর মাহফিল করছি, কেমনে গাউসে পাক আমার ঘরে আসবেন? তুমি মনে কর তাকে চিনতে পারো নাই, তাহলে চলো আমিও তাকে দেখে আসি। এবার মার মেয়ে যখন গেটের সামনে গেল, বাজান রে গাউসে পাক চোখের পানি ছেড়ে দিয়ে বলে মাগো মা, আমি গাউসে পাক আপনার ঘরে আসতে বাধ্য হয়েছি। জোরে করে সুবহানাল্লাহ। কেন আপনি এসেছেন তার কারণটা আমি জানতে পারিনি। আপনার দরবারে আমি প্রত্যেক বছর মিলাদুন নবীর মাহফিলে যাই, কিন্তু এই বছর আমি যেতে পারে নাই। আপনার দারোয়ান আমাকে ঢুকতে দেয় নাই, আপনার দারোয়ান আমাকে প্রবেশ করতে দেয় নাই। গাউসে পাক কই মাগো মা, মাগো মা শোনেন, আপনি শোনেন, আপনি যখন চলে আসছেন জানেননি, আমি যখন ঘুমাইতেছিলাম আমি দেখলাম আমার দয়াল নবী মায়ার নবী আপনার ঘরের সামনে হাজির হইয়া গেছে। যেরকম মারহাবা। আজকে আমি দেখলাম স্বপ্নের মধ্যে আপনি যে কষ্ট পেয়ে চলে গেছেন নবীর জন্য, আপনি ঘরের মধ্যে খেজুর দিয়ে মিলাদ নবী পালন করছেন, আমার নবী তো আপনার ঘরের সামনে হাজির হয়ে গেছে। এই জন্য আমি গাউসে পাক আর থাকতে পারি নাই, আপনার ঘরে হাজির হয়ে গেছি। এখন বলেন, এই যে আপনারা এখন মিলাদুন নবীর প্রোগ্রাম করছেন, মিলাদুন নবী অংশগ্রহণ করছেন, টাকা দিচ্ছেন, পয়সা দিচ্ছেন, আমার নবী স্বপ্নের ঘরে আসতে পারে কি পারে না? হাত রকম পারে কি পারে না?
এই জন্য বলে দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া করি মেঘের বান, দুরুদ সালাম করি মেঘের বান, দয়া করে মোদের দিদার কর দান, মাওলা দয়া করে মোদের কর দান, বলেন দিদারের লাগিয়া নবী নবী। সব হাত সব হাত তুলে আমার নবীরে দেখায় দেন। আমার নবী এই চল্লক্ষা জমিন দেখে কি দেখে না? হাত তুলে দেখে কি দেখে না? এটা আমার কথা নয়, হাদিস মুবারকার কথা। আন সাওবানা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ان الله تعالى زوّل الارض فرأيت مشارقها ومغاربها। আমার নবী সাহাবী থেকে হাদিস কেনা বর্ণিত, তিনি বলতেছেন দয়াল নবী মায়া নবী বলছে যে সারা পৃথিবীটা আল্লাহ পাক আমার জন্য ছোট করে দেন। আমি নবীজি রওজাতুল মুনাওয়ারা থেকে চল্লক্ষা নয়, পূর্ব থেকে মাসিক পর্যন্ত সব কিছু দেখি। আপনি সকলে বলি মারহাবা। তো সকলে একসাথে আমার নবীকে ভালোবেসে নবীর দিদারের জন্য বলি, ওরে দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, দুরুদ সালাম পড়িয়া করি মেঘের বান, দুরুদ সালাম করি মেঘের বান, দয়া করে মোদের দিদার কর দান, মাওলা দয়া করে মোদের। রব্বি গাবলি উম্মতি কাদের নবী দিবারাত্রি, তাই নবীজি হাসরেতে থাকিবেন সাজদায়, তাই নবীজি হাসরেতে থাকিবেন সাজদায়। মিলাদ কিয়াম কর ঈমানে মজবুত কর, ঠিক কি না? নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। আল্লামা তাকরির আগমন চল্লক্ষবাসীর পক্ষ থেকে নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। সকলে একসাথে নবীর রওজা শরীফ দেখে না, নবীর রওজা বরে না দিদার শাহে মদিনা দিদার, আরো শির মে গোমান করে চিনাল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালার, ও গো মদিনাওয়ালা রো করুণা, ও গো মদিনা রো করুণা, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো এ মদিনা। নবীর রওজা শরীফ বরে না, নবীর রওজা শরীফ বরে না, দিদার দাও গো মদিনা, দিদার দাও গো। সকলে বলে মারহাবা। আমি বলতেছিলাম বাজান, মিলাদুন নবী করলে আমার নবীর দিদার পাওয়া যায় কি যায় না? হাত তুলে কোন যায় কি যায় না? শুধু তাই নয়, মিলাদুন নবীর প্রোগ্রাম করলে কি লাভ বাজান জানেননি? একজন বাদশা ছিলেন, ওই বাদশার সন্তান প্রথমে ঘোড়া যখন শিখতেছিলেন, ঘোড়া শিখতে গিয়ে একটা মানুষকে বাজান, ঘোড়া শিখতে গিয়ে বাজান ওই বাদশার সন্তানকে একটা মানুষ মেরে ফেলল। মানুষ মারার পরে সে চিন্তিত হয়ে গেল, তার ঘোড়াতে লেগে সন্তান মারা গিয়েছে। জানে না এই সন্তান
কার কার সন্তান মেরে ফেলেছে। এখন বাদশা তার সৈন্যদেরকে খবর দিল, যাও যাও তোমরা খুঁজিয়ে আনো আমার সন্তান কোথায়, যাও যাও তোমরা হন্য হন্য হয়ে খোঁজো। এবার বাদশার সৈন্যরা বের হয়ে গেল। যাইতে 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 ইরে বাজান রে, দেখে রাস্তার মধ্যে একজন লোক বসে আছে, তার পাশে বাদশার সন্তানটা শুয়ে আছে। ডাক দিয়া কয়, ভাইজান ও ভাইজান কি হয়েছে সন্তানের? আমার ঘোড়াতে লেগে সন্তান মরে গিয়েছে, আমি নতুন চালক, আমি ঘোড়া শিখতে গিয়ে আমার ঘোড়ার তলে পড়ে এই সন্তানটা মারা গিয়েছে। তুমি কি জানো নি এই সন্তানটা কার? এই সন্তানটা কার? আমি তো জানি না, এটা কোনো বাগদাদের বাদশার সন্তান। কি বলেন? আমি বুঝতে পারি নাই, ও হুজুর আমারে মাফ করে দেন, আমি বুঝতে পারি নাই, আমার ঘোড়াতে লেগে সন্তানটা মারা গিয়েছে, আমাকে যে শাস্তি দিবেন আমি সেই শাস্তি মাথা পেতে নিব। তখন সেই লোকটা গেল বাদশার দরবারে গেল। বাদশার দরবারে যাওয়ার পরে এর বাজান বাদশা তো রাগান্বিত হওয়ার কথা, এখন বাদশা ওই লোকটাকে দেখে দেখে হাসতেছে। সুবহানাল্লাহ কয় না? আপনার সন্তানকে যদি কেউ মেরে ফেলে, আপনি কি তাকে দেখে রাগান্বিত হবেন না খুশি হবেন? জোরে কয় না, জোরে কয় না? বাদশার সন্তানকে মেরে ফেলেছে, কত বড় শাস্তি হবে তাও জানে না। বাদশা তাকে দেখে দেখে মুস্কি হেসে দেয়। সৈন্যরা তো আশ্চর্য হয়ে গেল, তার সন্তানকে এই ব্যক্তিটা মেরে ফেলেছে, তাকে দেখে তো রাগান্বিত হওয়ার কথা, বাদশা কেন মুস্কি মুস্কি হাসে? বাদশা ডাক দিয়া কয়, সৈন্য রে সৈন্য রে, এই লোকটাকে, ওই লোকটা আপনার সন্তানকে মেরে ফেলেছে। কি বলো? এই লোকটা তো আমার সন্তানকে মারতে পারে না, যাও যাও এই লোকটাকে তোমরা শাস্তি দিও না, এই লোকটাকে তোমরা আজাদ করে দাও। জোরে কয় না সুবহানাল্লাহ? এখন বাদশা কয়, ও আল্লাহর বান্দা, আমি তো তোমাকে শাস্তি দিতে পারতাম, আমি তোমাকে শাস্তি দেই নাই। কেন শাস্তি দেই নাই? তোমার প্রতি আমার এহসান কেন হয়েছে বলো? ওই লোকটা ডাক দিয়া কয়, হুজুর গো, ও হুজুর শুনেন শুনেন, আমি যখন আপনার সন্তানকে মেরে ফেললাম, সৈন্যরা যখন বলেছে এটা হলো বাদশার সন্তান, তখন আমি বুঝতে পারলাম আজকে আমার শাস্তি হবে ফাঁসির কাষ্ঠ। আমি চিন্তা করলাম কিভাবে তাকে বাঁচা যায়, তখন আমি নিয়ত করে ফেললাম, আমি যদি এই শাস্তি থেকে মুক্ত হতে পারি, আমি একটা মিলাদুন নবীর মাহফিল দিব। আরো জোরে কর সুবহানাল্লাহ। দেখছেন, ফাঁসির কাষ্ঠের আসামি নিয়ত করেছে, আল্লাহ যদি বাদশা আমাকে মাফ করে দেয় তাহলে আমি একটা তোমার হাবিবের মিলাদুন নবীর মাহফিল করব। তখন সে দরবারে গেছে আর বাদশা তার দিকে দেখে শান্তি পেয়েছে, দেখে সে মুস্কি মুস্কি হাসে। অথচ বাদশার হওয়ার কথা ছিল রাগান্বিত, সে রাগান্বিত হয় নাই, সে তার দিকে দেখে হাসতেছে। সৈন্যরা বলে, বাদশা গো, বুঝলাম না, আপনি শাস্তি দিলেন না, আপনি তাকে মুক্ত করে দিলেন, তার কারণটা কি? আমি তাকে দেখে আমার অন্তরটা খুশি হয়ে গেছে। আর খুশি হওয়ার কারণ সে বলে দিয়েছে যে আমি আমার দয়াল নবীর মিলাদুন নবীর মাহফিল করব। সুবহানাল্লাহ কোন? ওরে এসো সবাই পালন করে মিলাদুন নবী, বলেন এসো সবাই, নবীজি শ্রেষ্ঠ নিয়ামত কোরআনে পাবে, বলেন এসো সবাই পালন করে মিলাদুন নবী, বলেন এসো সবাই পালন করে। ওরে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। সুবহানাল্লাহ কয় না? ওরে মিলাদুন নবী পালন করা, আল্লাহর হুকুম মান্য করা। খাসায়েসুল কুবরায় লিখছি জালাল সুয়ুতি, হাত তুলে এসো সবাই পালন করি নবী, বলো না এসো সবাই মিলাদুন নবী। আবু লাহাবে কাফের হইয়া মিলাদুন নবী খুশি হইয়া। সুবহানাল্লাহ কোন? মানে কি, আমি হাদিসে পেলাম, সহিহ বুখারীর হাদিস বাজান। হায় হায়, আবু লাহাব আমার নবীর মিলাদুন নবীর দিন খুশি উদযাপন করেছে। সুবহানাল্লাহ কয় না?
অথচ এই আবু লাহাবের ব্যাপারে তাব্বাত ইয়াদা আবি লাহাব, ধ্বংস হোক আবু লাহাবের হাত, দুই হাত, ঠিক কিনা আল্লাহ কোরআনে বলেছে না, বলেছে। এখন দেখেন আবু লাহাবও আমার নবীর মিলাদুন নবীর দিন খুশি উদযাপন করে ওই একদিন জান্নাতি নাজ নিয়ামত পায়। সুবহানাল্লাহ কয় না? বাজান রে শোনেন, আবু লাহাব আমার দয়াল নবী যেই দিন আগমন করেছে, আবু লাহাব তার দাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছে। তার দাসী বলেছে আপনার ভাতিজা হয়েছে। আবু লাহাব খুশি হইয়া এই শাহাদাতি আঙ্গুল দিয়া তাকে আজাদ করে দিয়েছে। কিছুদিন পর আবু লাহাব যখন মারা গেল, তখন তার ভাই হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি স্বপ্ন দেখলেন, দেখতেছি আবু লাহাবের জাহান্নামের আগুনের মধ্যে পড়ছে। তখন জিজ্ঞেস করে মা হালুকা, ও ভাইজান ভাইজান আপনার কি অবস্থা? আমার অবস্থা বড় শোচনীয়, আমার অবস্থা ভালো না। কেন ভালো না? আমি বুঝতে পারি নাই আমার ভাতিজাই তো কোনো শ্রেষ্ঠ নবী, আমার ভাতিজাই কোনো আমার নবী। আমি বুঝতে পারি নাই, আমি বুঝতে পারি নাই। জানুনি একদিন আমার জন্যই জাহান্নামের আগুন হালকা করে দেওয়া হয়। কোন দিন আপনার জাহান্নামের আগুন হালকা হয়ে যায়? যেই দিন আমার বাতিজা হয়েছে ওই দিন আমি শাহাদাতি আঙ্গুল দ্বারা আমার দাসী সুয়াইবাকে আমি আজাদ করে দিয়েছিলাম। আল্লাহর কাছে এটা ভালো লেগেছে। সোমবার দিন আমার জন্য এই আঙ্গুল দিয়ে জান্নাতি দুধ এবং মধু পড়ে। আরো জোরে কও সুবহানাল্লাহ। এই জন্য বলে আবু লাহাব কাফির হইয়া মিলাদুন নবী খুশি হইয়া, আবু লাহাব কাফির হইয়া মিলাদুন নবী খুশি হইয়া অনেক কবরেতে পাইছে শান্তি। হাদিসে বুখারী, এসো সবাই পালন, হাতুরে এসো সবাই পালন করে নবী বলো না, এসো সবাই মিলাদুন নবী বলেন না, এসো সবাই পালন করে। শুধু তাই নয় বাজান, সিদ্দিক আকবর বলে মান আনফাকা দিরহামান আলা মাউলুদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই ব্যক্তি নবীর মিলাদুন নবীর মাহফিলে মিলাদুন নবীর আপনার দিনে 1 দিরহাম খরচ করবে, আমি সিদ্দিক আকবর বললাম কানা রফিকি ফিল জান্নাহ, ওই ব্যক্তিটা আমার সাথে বন্ধু হয়ে জান্নাতে থাকবে। আরো জোরে কও সুবহানাল্লাহ। আর চট্টগ্রামের মানুষদেরকে দেখা যায় মিলাদুন নবীর যখন মাস আসে দেখবেন প্রত্যেকটা গলিতে অলিতে গলিতে মাহফিল। কথা কয় না। কারণটা কি? যে এই আশায় আল্লাহ, আমরা তো গুনাহগার, নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা আমরা জানি না, কিন্তু আমরা জানি যে নবীকে মোহাব্বত করলে জান্নাত পাওয়া যায়। হাদিসে মুবারকার মধ্যে পেয়েছি কুল্লু উম্মতি ইয়াদখুলুনা ইলাল জান্নাহ ইল্লা মান আবা ওয়া কিলা মান আবা ওয়া মান আতাআনি ফাকাদ দাখালাল জান্নাহ। হাদিসে পেয়েছি নবীজি বলছে যেই ব্যক্তি আমি নবীর আনুগত্য করলো, মিলাদুন নবীর প্রোগ্রাম করলো, মিলাদ করলো, কিয়াম করলো, আমি নবীকে জানার চাইতে ভালোবাসলো, সেই ব্যক্তি জান্নাত যাবে। এই জন্য আমরা অলিতে গলিতে মিলাদুন নবী প্রোগ্রাম করি। হাত তুলে কোন ঠিক না বেঠে? সকলে বলি মারহাবা। আরে কেন মিলাদুন নবী করব না? হে কোরআন, তুমি আমার নবীজির চেহারা মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াদ্দুহা, হে কোরআন তুমি আমার নবীজির জুলফি মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ওয়াল্লাইলি ইদা সাজা, হে কোরআন তুমি আমার নবীজির দাঁত মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে ইয়াসিন, হে কোরআন তুমি আমার নবীজির বক্ষ মুবারকের কথা বলে দাও। কোরআন বলবে আলাম নাশরাহ লাকা সাদরাক, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির আগমনের কথা বলে দাও। কোরআন বলবে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির দুরুদের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, হে কোরআন তুমি আমার দয়াল নবীজির চরিত্রের কথা বলে দাও। কোরআন বলবে ইন্নাকা আলা খুলুকিন আযীম, আমার নবীজির চরিত্র হলো শ্রেষ্ঠ। যেই ব্যক্তি আমার নবীজির চরিত্রে আদর্শে আদর্শিত হতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যাবে। হাত তুলে কোন ঠিক না বেঠে? আমরা নবীজির আদর্শে আদর্শিত হতে চাই কি চাই না? হাত তুলে কোন চাই কি চাই না?
নবীজির আদর্শে আদর্শিত হতে চাইলে একটা সুন্নত আমি এখন জিন্দা করব। মারহাবা কোন। আমি একজন লোক চাই, একজন লোক আজকের মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হবে যে হুজুর অনেকবার নবীর সুন্নত আমি দাড়ি কেটে ফেলেছি, হুজুর আজকের এই মাহফিল থেকে আমি নিয়ত করলাম এই মাহফিলটা আপনার স্বার্থ পরিপূর্ণ হবে না যদি আপনারা আমল করেন, যদি আপনারা না আমল করেন এই মাহফিল পরিপূর্ণ হবে না। একজন লোক চাই যে হুজুর আমি আজকে থেকে নিয়ত করলাম, ওয়াদাবদ্ধ হলাম, আমি প্রত্যেকটা মাহফিলে যাই আর বলি যে হুজুর একজন মানুষ পরিবর্তন করতে পারলে আমি আল্লাহর কাছে পুরস্কার পাবো। একজন লোক চাই যে হুজুর আমি আজকে থেকে ওয়াদা করলাম, অনেক দাড়ি কেটেছি, আজকে থেকে নবী সুন্নত কায়েম করলাম। আর আমার নবী বলতেছে যেই ব্যক্তি নবী সুন্নত কায়েম করলো সে 100 শহীদের সওয়াব পাইলো। একজন লোক, মাশাআল্লাহ, দাঁড়ান। নারে তাকবীর, নারে রিসালাত। আলহামদুলিল্লাহ আমার ভাইটা নিয়ত করেছে। যেরকম মারহাবা। বাজারের নাম কি? মোহাম্মদ রাকিব হোসেন। রাকিব ভাই এই যুবক বয়সে একটা বিসর্জন দিয়েছে। মারহাবা বলেন। দাড়ি রাখা খুব কঠিন, কেন বলো? আবার সহজ মানে আপনার কাছে, আর কঠিন মানে চিন্তা করে মনে হয় নারীরা দাড়ি পছন্দ করে না। এই কথা চিন্তা করলে আপনি কবিরা গুনাহ করলেন, আর আমার নবীর কথা চিন্তা করবেন আপনি জান্নাতি হয়ে যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? যেই নারী দাড়ি পছন্দ করে না ওই নারী কি বিবাহ করব না? হাত লোকন ঠিক না বেঠিক? যেই নারী দাড়ি পছন্দ করবে, যেই নারী মিলাদ কিয়ামকে পছন্দ করবে, যেই নারী আমার নবীকে আমাদের মতো বলবে না, যেই নারী আমার নবীকে জানের চাইতে ভালোবাসবে ওই নারীকে আমরা চাই। কথা কোন ঠিক কিনা? ঠিক কিনা? আপনারা যারা যুবক আছেন আমি অনুরোধ করব আপনারা এই যুবক বয়সে আমল করুন, বেশি বেশি আমল করেন। আপনার এই জিন্দেগিটা আপনি আমলে কাটিয়ে দেন, কারণ যুবক বয়সে আপনি আমল করবেন ওই আমলটা আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা বলেন। এই যে আমার রাকিব ভাই এখন নিয়ত করেছে যে আল্লাহ গো আমি এই মাহফিল থেকে ওয়াদাবদ্ধ হলাম, আজকে থেকে তোমার হাবিবের সুন্নত দাঁড়িয়ে আমি রাখবো। দেখেন আমার নবী কি বলে, যেই ব্যক্তি মান তামাসসাকা বিসুন্নাতিন ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতা শাহীদিন, ওনার আমলনামার মধ্যে 100 শহীদের সওয়াব এসে গেল। যেরকম মারহাবা। দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা সাইয়্যিদিনা। একটু গভীর মনোযোগ দেন, লক্ষ্য করেন, তাহলে দেখেন নবীকে ভালোবাসলে লাভ না ক্ষতি? আরো জোরে। আমি যা আলোচনা করেছি নবীজি আগে সৃষ্টি, নবীজি নূর, নবীজি পরে এসেছেন। নবীজির নূর মুবারক যাদের মাধ্যমে আসছে সবাই হলো পৌত পবিত্র। নবীজি আগমন করেছে, জুলুমাত দূর হয়ে গেছে। নবীজি আগমন করেছে, জেনা উঠে গেছে। নবীজি আগমন করেছে, মদ জুয়া উঠে গেছে। কথা কোন ঠিক না বেঠিক? আমরা সেই নবীর আদর্শে আদর্শবান হব বাজান। নবী এখন নাই, বলবেন হুজুর এখন আমরা কাকে মানব? এখন আমরা মানব আউলিয়া কেরামকে। হাত লোক ঠিক না বেঠিক? আমার কথা নয় বাজান, আমার আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। প্রত্যেকে জবানটা খুলে বলি আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বান্দারে আমি আল্লাহর আনুগত্য করার পরে তোমরা আমার হাবিবের আনুগত্য করবে। আমার হাবিবের আনুগত্য করার পরে তোমরা আউলিয়া কেরামের আনুগত্য করবে। সুবহানাল্লাহ কয় না? এটা